हे हेलो गाइस गुड मॉर्निंग। सो আরেকটা নতুন ধামাকাদার ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা যে উদয়পুর বিচ, কাজু বাগান, সে সমস্ত দৃশ্যগুলো, যেখানে একটা মন্দির রয়েছে, তালসারি, মোহনা, এগুলো কিন্তু সবই দেখবো। সো তোমরা কিন্তু আমার ব্লগটার সঙ্গে থাকো। আমরা কিন্তু ফাইনালি একটা টোটো ভাড়া করে নিয়েছি। সো এখানে কিন্তু রেট একটু দামাদামি করে নেবে হালকা, তোমাদের যে এখানে প্লেস সেখানে যাওয়ার জন্য। তো ঠিকঠাকভাবে দামাদামি করবে, বাট অনেকেই আছে। তো আসো। আর তোমরা দীঘা বিচ থেকে কিন্তু এটা না গেলে হয়তো দীঘা আসার সার্থক হবে না। তো আপাতত কিন্তু এগুলো আসো। তো এইখান থেকে কিন্তু পুরোটা কিন্তু হচ্ছে কাজু গাছ, ঠিক আছে। আর এখানে কিন্তু এখন এলাও নেই, কারণ কাজু ধরছে, তাই অনেক হয়তো কাজু টাজু নিয়ে চলে যাবে, তার জন্য কাজু এতটা এলাও নেই এখানে। বাট এখানে কিন্তু অনেকটা ওই সামনেটা থেকে একেবারে এইখান পর্যন্ত যতটা এই প্রাচীরটা রয়েছে পুরোটা কিন্তু কাজুর বাগান রয়েছে এখানে। সো গাইস, এটা হচ্ছে কিন্তু দীঘা বর্ডার, দীঘা উড়িষ্যার বর্ডার হচ্ছে এটা। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন দীঘা বর্ডার এটা। তো আমরা কিন্তু ফাইনালি দীঘা বর্ডার থেকে ক্রস করলাম উড়িষ্যা বর্ডারে। এরপর আমাদের মেইন যে ডেস্টিনেশন সেখানে যাব, তোমরা সঙ্গে থাকো। সো গাইস, তোমরা এলে কিন্তু চন্দ্রেশ্বর মন্দিরে আসবে। আর এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাও নেই। সো তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা মন্দির, চৈতন্য মহাপ্রভুর। সো তোমরা যদি আসতে চাও এখানে এসো। আর হ্যাঁ, এখানে কিন্তু প্লিজ মোবাইল বা কোনো ভিডিও ফটো কোনো কিছু করো না, কারণ এখানে কিন্তু পুরো একদম বারণ আছে, মোবাইল বা ক্যামেরা কোনো ইউজ করা যাবে না। এরপর কিন্তু চলো নেক্সট ডেস্টিনেশনে যাই, তারপর তোমাদের সঙ্গে এখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, দীঘার টুরিস্ট স্পটের মধ্যে কিন্তু আবার চন্দ্রেশ্বর মন্দিরটা একটা অন্যতম। সো তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে। সো ভিতরে যাই, আর তোমাদেরকে সমস্ত ডিটেলসে কিন্তু এই ব্লগটাতে থাকবে। দীঘার যে সমস্ত টুরিস্ট প্লেসগুলো আছে, সেই প্লেসগুলো কোথায় কোথায় কিভাবে যাবে সেরকম সমস্ত কিছুই আছে। সো আপাতত এখন চলো। কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর মন্দিরের সামনে এখানে কিন্তু একটা পুকুর রয়েছে। এখান থেকে পুকুরে স্নান করেও কিন্তু বাবার পুজো দিতে পারো। সো এই হচ্ছে সেই মন্দির। এখানে কিন্তু একটা, দুটো, আর এই সাইডে কিন্তু আরেকটা মন্দির রয়েছে। তো তিনটে মন্দির রয়েছে। তো তোমাদের কিন্তু ডিটেলসে পুরো ভিডিওটা দেখতে হবে, আর কোথায় কিভাবে আসবে না আসবে। এখানে কিন্তু ঢোকার জন্য 50 টাকা নিল, কারণ এখানে প্রসাদ আরে যেহেতু নেবো আমরা, তো 50 টাকা দিলাম। তো তোমরা এটা যদি না চাও আর কি নিতে, তাহলে কিন্তু পুজোর জন্য আলাদা কিন্তু অবশ্যই পান্ডাদের হাতে পড়বে না, কারণ পান্ডারা এখানে মানে টাকা নেওয়ার জন্য গাইস পুরো বসে আছে, ঠিক আছে। সো পান্ডা থেকে সাবধান। चोरी जाओ, दुई चार फुट
সো গাইস এটা কিন্তু তালসারি, এখান থেকে কিন্তু পুরো তাল গাছগুলো একের পর এক এক পুরো দিয়ে আছে। তো এখানে কিন্তু আরেকটা মোহনাও আছে যা কিন্তু সমুদ্রের সঙ্গে নদীতে মিশেছে। তো সেটাও কিন্তু দেখবো, তোমরা দেখতে থাকো। আর এইদিকে এই যে রাস্তাটা এলাম, এটা হচ্ছে কোনো গ্রাম হয়তো, এটা কিন্তু উড়িষ্যা পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সব লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছ উল্টো উল্টো আছে লেখাগুলো। আর এটা আই থিঙ্ক কোনো স্কুল বা কিছু আছে। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ডিটেলসে। বন্ধুরা, তোমরা যদি দীঘায় আসো, দীঘার মধ্যে একটা অন্যতম তীর্থস্থান হচ্ছে এই যে মোহনা। এখানে কিন্তু ওই যে দূরের সঙ্গমটা দেখতে পাচ্ছ, এখানে সমুদ্র আর নদীর মিলনস্থল। তো আগে অনেক সময় এখানে কিন্তু জল থাকে না, বাট এইবারে যে এসেছি এবার কিন্তু জল রয়েছে। আর জল থাকার জন্য অনেকেই কিন্তু নৌকা করে যাচ্ছে। সো আমরা আগের বারে দেখেছি, তার জন্য কিন্তু আর এইবারে কিন্তু আর গেলাম না। আর এখানে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর, আর ফটোগ্রাফি এত সুন্দর আসে এখানে, মানে অতুলনীয় যাকে বলে। তো ফাইনালি এখন কিন্তু আমরা এখানটা এক্সপ্লোর করলাম। এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর হচ্ছে দীঘার হৃদয় বলা যায়, কারণ উদয়পুর না গেলে কিন্তু দীঘা আসাটা অসম্পূর্ণ। কারণ ওইখানে কিন্তু অনেক সুন্দর রাইড, আর ওইখানের ভাইবটাও কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, যারা কিন্তু ড্রিঙ্ক করো তারা কিন্তু ওইখানে ড্রিঙ্কের খুব ব্যবস্থা রয়েছে। সো আমি তো বলবো ড্রিঙ্ক না করাটাই ভালো, কারণ ড্রিঙ্ক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সো গাইস ফাইনালি এখন কিন্তু উদয়পুর বিচে চলে এসেছি। আর এখানে উদয়পুর বিচ মানে হচ্ছে পুরো একদম বক্স, আর বন্ধুর সঙ্গে এসো আর এনজয় করো। আর এখানে কিন্তু সবাই ড্রিঙ্ক করছে, যেহেতু আমরা ড্রিঙ্ক করি না। তো আমরা জাস্ট এলাম, ঘুরবো একটু, তারপর ব্যাস চলে যাব। কারণ এসেছি যখন সব জায়গায় দেখা ভালো। এখানে বিয়ার দারু ফারু রয়েছে, ভাই সব খাই না। আর হুক্কা টুক্কা এসব কোনো কিছুই খাই না। তো আপাতত এখানে তোমার জাস্ট কিন্তু এই দিকটাতে পুরো একদম বক্স টক্স বাজছে, সেই ভাইব। আর ওইদিকে সামনে যদি আসো, এই সোজা হচ্ছে গিয়ে, তো ওইদিকে সোজা হচ্ছে নিউ দীঘা। আর এইখানে সোজা হেঁটে চলে আসবে তোমরা, ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিউ দীঘা। আর এটা হচ্ছে উদয়পুর বিচ, মাত্র হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার। সো হেঁটে চলে এসো, আর এখানে কিন্তু এসে এনজয় করো। বন্ধুদের সঙ্গে যদি আসছো, পুরো ফান এনজয় সব কিছু হবে। তো জলদি জলদি চলে এসো, দীঘা এনজয়। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।